এরকম পঞ্চম শ্রেণী, এটা হলো তৃতীয় অধ্যায়ের 32 পেজে, তৃতীয় অধ্যায়ের 32 পেজে এই অঙ্কটা সুন্দর করে দেওয়া আছে। অনেকে ভালোভাবে বুঝছেন, আবার অনেকে বোঝেননি। 3 ও 4-এর গুণিতকগুলো বের করো। 3 ও 4-এর যে গুণিতকগুলো আছে, একই সংখ্যা আছে যে যে গুণিতকের মধ্যে, বা আমরা গুণিতকগুলো লিখবো, লেখার পরে দেখবো কোথায় মিল আছে, সেই মিলটাকে আমরা গোল চিহ্ন দিয়ে প্রকাশ করব। প্রশ্নটা হলো এটাই। তো আমি প্রথমে লিখে নিয়েছি 3-এর গুণিতক হলো, মানে আমরা লিখবো এইটাকে যে সংখ্যা দিয়ে গুণিতক করব, এটাকেও সেই সংখ্যা পর্যন্ত গুণিতক আগে করব। এখানে যেমন ধরেন 3-কে 3, 3 × 6, 3-3-9, 3-4-12, 3-5-15, 3-6-18, 3-7-21, 3-8-24, ডট ডট ডট, মানে অসংখ্য থাকতে পারে। এখানে 4-এর গুণিতক হলো 4-একে 4, 4-2-8, 3-4-12, 4-4-16, 4-5-20, 4-6-24, 4-7-28, 4-8-32, ডট 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 অসংখ্য থাকতে পারে। কিন্তু মজার বিষয় হলো ওখানে গোল দাগ দিতে বলছে। তার মানে আমাদের দেখেন এখানেও 12 মিল আছে, এখানেও 12 মিল আছে, এখানে 24 মিল আছে, এখানেও 24 মিল আছে। আমরা কিন্তু এখানে অঙ্কটা ক্লোজ করতে পারতাম যেহেতু মিল আছে। এখন এখানে বইয়ে দেখেন পাঠ্য বই 3-এর গুণিতক এবং 4-এর গুণিতক আলাদা করে বলে দেওয়া আছে। আমরা এই 3-এর গুণিতকগুলো আমরা এমনভাবে লিখছি এবং 4-এর গুণিতকগুলো এমনভাবে লিখবো যেন আমাদের মানে বক্সের সাথে মিলে যায়, তাহলে আমাদের বুঝতে সুবিধা হয়। যেমন এখানে দেখেন 12 মিল আছে, 12কে আমরা সাইড করে নিছি, 12কে আমরা সাইড করে নিছি। তার মানে কি, তার মানে আমরা আগে বক্স করে নিছিলাম 12 এবং 24-এর যেহেতু মিল আছে, এই বক্সের মধ্যে আমরা 12 এবং 24ও ঢুকে নিলাম, তাহলে আমাদের দেখেন পাশাপাশি মিলে যাচ্ছে। তো এটাই হলো সিস্টেম। এখানে আমরা লিখতে পারি অতএব 3 ও 4-এর গুণিতক হলো, অতএব 3 ও 4-এর গুণিতক কত কত হয় ম্যাডাম? 12 আর কত 24, শেষ। এটা হলো আমাদের অঙ্ক, এটা হলো আমাদের অঙ্ক, এটা হলো আমাদের অঙ্ক। 3, 12, 3 ও 4-এর গুণিতকগুলো বের করার এটাই হলো কৌশল।